ঘরে থাকলে স্বামী সারাদিন অফিস করে এসেছে, বাজার থেকে এসেছে, চাকরি করে এসেছে, এসে যখন ঘরে ঢুকে দেখে গালের মধ্যে চুলার কালি, শরীরের মধ্যে পেঁয়াজের গন্ধ, ডালের গন্ধ, তারপরে কি একটা ঘামের গন্ধ, চিন্তা করে বাইরে যা দেখলাম তাই তো ভালো ছিল, ভিতরে এসে দেখি সবই তো উল্টাপাল্টা। বাস্তব কথা বলছি। কেন এটা হবে? কেন? স্বামী ঘরে আসার আগে তার তো টাইম আছে, কখন আসবে খোঁজ নেন। স্বামী ঘরে আসার আগে আপনি তার স্ত্রী, আপনি সেজে গুজে থাকেন, মেকআপ করে থাকেন, ঠোঁট পালিশটা ভালো করে পালিশ করেন। কথা বলেন ঠিক কিনা বেরি? লিপস্টিক লাগান, নিজের পারফিউম হালাল থাকলে সেটা মারেন, পুরুষকে দেখানোর জন্য আর নাকে ঘ্রাণ দেওয়ার জন্য না, নিজের স্বামীকে দেখানোর জন্য আর ঘ্রাণ দেওয়ার। এই কথা বলেন ঠিক কিনা বেরি? তাইলে শরীর থেকে ঘামের গন্ধ আসবে না, পেঁয়াজের গন্ধ আসবে না, মরিচের গন্ধ আসবে না, ডালের গন্ধ আসবে না। স্বামী ঘরে এসে দেখবে কি বাহিরে কি দেখছি না দেখছি, আমার বউয়ের চেয়ে সুন্দর তো পৃথিবীতে আর কোনো বউই হবে না। কথা জোরে কয় না। আরে ভাই, এটা তো আপাতত আমাদের পক্ষে ছিল, তো এটা তো ঠিকঠাক মতো বলা যায়, হ্যাঁ? কিন্তু এটা নাই। এখন আমাদের সমাজের কি হয়েছে? নারীরা ঘরে থাকে নোংরা হয়ে, একেবারে ছেঁড়া থ্রি পিসটা আর একেবারে দামি শাড়িটা উঠায় রেখে দিবে, দামি থ্রি পিসটা উঠে রেখে, এটা আমার দেবরের যেদিন গায়ে হলুদ হবে সেদিন পরবো, এরাকে আর করা যাবে? দেবরের সাথে দেখা করে যায় গেছে, তো এটা দেবরকে দেখাবে কেন? বিয়া দেবর করছে না জামাই করছে? আর আমরা জামাইরা কত বড় গাধা, চিন্তা করে দেখ। কিনে দেয় পরপুরুষকে দেখানোর জন্য, নিজে দেখবার পারি না ভাই, কি অসহায়। এটা বলে ঠিক, চিন্তা করে দেখেন, আল্লাহ জানে কোন জায়গায় আইলাম। তো কিনে কি দিচ্ছেন? আরেক বেটারে দেখানোর জন্য। আবার সহজ স্বীকারোক্তি করেন না, বোঝার জন্য বলতেছে। তাহলে আমাদের মধ্যে ভারসাম্য কি হওয়া উচিত ছিল? নারী সুন্দর করে তার স্বামী আসার আগে সেজে গুজে বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা বেটা? তারপর আসার পর দেখবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, ঘরে ঢুকবে, ঢুকে দেখবে আমার বউ মাশাআল্লাহ ফর্সা মানুষ, কালো থ্রি পিসটা পরছে, খুব সুন্দর লাগতেছে, আবার লিপস্টিকটাও একেবারে পিঙ্ক কালার, কি বলেন ঠিক কিনা, ঠোঁটে দিয়েছে, মেকআপটাও ভালো করেছে। বলবে মাশাআল্লাহ, কি ব্যাপার আব্দুল্লাহর আম্মু, তোমারে তো আজকে খুব সুন্দর লাগতেছে। বউ আবার চিন্তা করবে, আল্লাহ জানে কোন দিকে কি উঠলো টুটলো, আসলে কি আমার এত সুন্দর লাগতেছে কিনা। একবার গিয়ে ওই কি বলে এটা ড্রেসিং টেবিলে দেখবে, আবার উল্টায় দেখবে যে আসলে ঠিক আছে কিনা। যখন খুশি হয়ে যাবে চিন্তা করবে, আরে আমার জামাই বলছে আমার এত সুন্দর লাগছে, জামাইয়ের ঠান্ডা ভাতটা কিভাবে দেই, গরম করে আবার নতুন করে দরকার লাগবে ভাত খাও। এটাও ঠিক, কি বলেন? হ্যাঁ, বাস্তব কথা বলতেছি। কিন্তু আমাদের, আচ্ছা নারীদের কথা তো বললাম, কিন্তু আমাদের পুরুষদের অবস্থা কি? বাহির থেকে যাবে, একেবারে মনে হয় যে যুদ্ধের ময়দান থেকে মাত্র আসছে, বুঝছেন না কথা? গিয়া দরজার মধ্যে ঠাস ঠুস লাথি উস্তা, এতক্ষণ হইল খরচ না কেন। আজকের এই 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে সমবেত পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি ভালোবেসে মহব্বত করে দয়া করে আমাদেরকে তার ঘর, তার নবীর ঘর, মাদ্রাসা, জান্নাতের একটি বাগান, আর সেই বাগান কর্তৃক আয়োজিত তাফসিরে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের এক পাশে মসজিদ আর আরেক পাশে মাদ্রাসা, মাঝখানে আমরা, কি বলেন? এমনই তো মনে হচ্ছে, মাশাআল্লাহ। কোরআনে কারীমের সূরা আহজাবের 32 এবং 33 এই দুটি আয়াত তিলাওয়াত করেছি। তবে এই বিষয়ে আল্লাহ তাআলা আরো আগে থেকে কথা বলেছেন, বিশেষভাবে 28 নম্বর আয়াত থেকে, এবং অন্যান্য বিষয়ে আলোচনা আছে আরো আগে। এই আয়াতগুলোতে উল্লেখিত প্রত্যেকটা নির্দেশনা শুধু উম্মাহাতুল মুমিনিনদের উদ্দেশ্য করেই শুধু না, প্রত্যেকটা মায়েরা, প্রত্যেকটা নারী যেন আমল করে মানে, সেজন্য আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন।
এবং কোরআনে কারিমে এটা কোট করে দিয়েছে যেন আমরা মানতে পারি, আমল করতে পারি। ইয়া নিসা আন-নবী, উম্মাহাতুল মুমিনিনদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী পত্নীগণ, লাসতুন্না কাআহাদিন মিনান নিসা, অন্যান্য নারীরা যেরকম তারা ওরকম নন, কোনো দিক দিয়েই তো নয়। পবিত্রতা অপবিত্রতার দিকে, গুনাহ অথবা পুণ্যের দিকে, ভালো মন্দের দিকে নবীর স্ত্রী আর যারা কিনা নবী না তাদের স্ত্রীকে কোনোদিন না, কোনো দিকেই এক না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন যে যদি কিনা আল্লাহকে ভয় করে থাকো তাহলে তাদের অবস্থা কেমন হবে? পরপুরুষের সাথে, এক কথায় যারা গায়রা মাহরুম যারা, যাদের সাথে দেখা দেয় শরীয়তে জায়েজ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা উল্লেখ করে বলতেছেন স্পষ্ট আকারে, তাদের সাথে কোমল ভাষায় কথা বলা যাবে না। আর এখন সমাজের অবস্থাটা কি একটু চিন্তা করে দেখেন। এখন বিষয় হলো এটা, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আস্তে আস্তে পড়তেছিলাম যে এই দিক নির্দেশনাগুলো কিন্তু শুধু উম্মাহাতুল মুমিনিনদের জন্য না, প্রত্যেকটা মুমিনা নারীদের জন্য আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। গায়রে মাহরম যারা, শরীয়ত যাদের সাথে দেখা করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের সাথে কোমল ভাষায় কথা বলা যাবে না, মুষ্টি সুরে মধুর করে আকর্ষণীয় ভঙ্গিমায়, হ্যাঁ আছে না নাই? এগুলো এখন হচ্ছে কি হচ্ছে না বলেন? হ্যাঁ, প্রতিনিয়ত হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এই কথায় যাচ্ছি একটু পরে। ফি কলবিহি মারাদ, কেন কথা বলতে নিষেধ করেছেন? যেন যার সাথে কথা বলবে সে যেন তার দিকে প্রলুব্ধ না হয়ে যায়, তার কথাবার্তায় মুগ্ধ হয়ে তার প্রতি আকর্ষিত হয়ে না হয়ে যায়, আল্লাহ এই জন্য নিষেধ করেছেন। ওয়াকুলনা কাওলান মারুফা, এবং কথাবার্তার ক্ষেত্রে ন্যায়সঙ্গত কথাবার্তা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বিশেষভাবে আদেশ করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশে নারীরা পিছিয়ে নাই, বোঝার জন্য বলছি। পিছিয়ে না থাকা নারীরা যদি ন্যায়সঙ্গত কথা বলে তাহলে প্রত্যেকটা সমাজ অনেকাংশে এগিয়ে যাবে, অনেকাংশে এগিয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে তো এগুলো নাই, ন্যায়সঙ্গত কথা কেউ বলে না, চাই নারী হোক চাই পুরুষ হোক। অথচ আল্লাহ তাআলা এটার আদেশ আমাদেরকে দিলেন। পরের আয়াতে আল্লাহ তাআলা আরো কিছু বিষয় আদেশ করেছেন। ঘরে থাকতে বলেছেন, ঘরে, বাইরে যেতে না করেছেন। এটার দুইটা সূরত, ব্যাখ্যা করো। প্রথমত ঘরে থাকবে, যদি একেবারেই নিরুপায় হয়, তার প্রয়োজন, তাহলে সে শরিয়ার বিধান মেনটেন করে বাইরে যেতে পারবে। এটা আমার ধর্মের কথা, কে কি বললো এটা আমার দেখার বিষয়, আমার ধর্ম আমাকে এটা বলেছে। এবং বাইরে বের হলে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বেকার মানুষদের নারীদের মতো উলঙ্গপনা, বেহায়াপনা, শরীরে কাপড় নাই, মাথায় কাপড় নাই, একেবারে যেমনে মন চায় এমনে বের হয়ে গেল উলঙ্গ হয়ে, এটাও আল্লাহ নিষেধ করেছেন। সালাত কায়েম করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করতে বলেছেন। এই সবগুলো কথা আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মোচন করতে চান। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নবী পরিবারকে আল্লাহ তাআলা একেবারে পুত পবিত্র করতে চান। এবং শেষে বলেছেন ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এটা আল্লাহর উদ্দেশ্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন শুধু নবী পরিবার না, এই পবিত্রতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নারী যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুমিন হয়েছে, প্রত্যেককে আল্লাহ তাআলা পবিত্র করতে চান। শুধু উম্মাহাতুল মুমিনিনদেরকেই শুধু না, প্রতিটা মাকে, প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা মেয়ে
আমাদের প্রত্যেকের স্ত্রীকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে চান। আর পবিত্র হয়ে যারা কবরে যেতে পারবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি। সুবহানাল্লাহ। তারা কি? তারা কি? জান্নাতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 14 নম্বর আয়াতে বললেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। যে সকল বিষয়ে মানুষ গুমরাহির মধ্যে থাকে, বিপদগ্রস্ত হয়, বিকারগ্রস্ত হয়, সবচেয়ে বেশি বিপদে পড়ে, সমস্যা, তার মধ্যে একটা হলো নারীরা। একটা কি? একটা কি? নারীরা। সামনের কথাগুলো শুনলে আশ্চর্য হবেন যে কত ভাবে সারা পৃথিবীতে এগুলো হচ্ছে। পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী নাই, এমন কোন ভালো মানুষ নাই যে কিনা নারীর পেট থেকে জন্ম নেয় নাই, আবার এমন কোন খারাপ মানুষও নাই যে কোন নারীর পেট থেকে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কথাটা আমি বুঝাতে পেরেছি কিনা জানি। নবী রাসূলগণ কার পেট থেকে আসছেন? নারী জাতির পেট থেকেই তো বের হয়েছে, নাকি অন্য কারো থেকে? কোন পুরুষের পেট থেকে বের হয়েছে কেউ? হয় না। পৃথিবীর যত বিজ্ঞানী আছে সারা পৃথিবীতে নারী জাতির পেট ছাড়া আসছে? কথা বলতে হবে, কথা বলতে হবে। আসছে? তাহলে নারী জাতির মর্যাদারও একটা দিক আছে, অপমানেরও আরেকটা দিক আছে। পৃথিবীতে যত ওলিয়া উলিয়া, গৌস, কুতুব, পীর, মাশায়েখ, বুজুর্গ, ইমাম, মুজতাহিদ, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির যারা এসেছেন, আমরা কেউ কি মার পেট ছাড়া এসেছি? আবার রাতের আধারে যারা ডাকাতি করে এরা কি বাপের পেট থেকে আসছে? ভালো করে বুঝতে হবে। কি নারী যেভাবে ফিতনার কারণ, আবার নারী সেভাবে পুণ্যেরও কারণ, ভালোরও কারণ। কিন্তু নারীকে আগে চেঞ্জ করতে হবে, আগে তাকে ঠিক করতে হবে আমি ভালো হব না খারাপ হব, এটা নারীকে ঠিক করতে হবে। এই জন্য সমস্ত গুমরাহি আর সমস্ত ফিতনা ফাসাদ থেকে, সমস্ত অপকর্ম, অন্যায়, অশ্লীলতা থেকে যদি বাঁচতে হয়, তাহলে সবার আগে প্রত্যেকটা নারী হোক, প্রত্যেকটা পুরুষ হোক, তার ঈমানকে মজবুত করার কোনো বিকল্প নাই। এক নম্বর ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত তো সবকিছু এসে টক্কর লেগে পড়ে যাবে। ফুটবলকে মাটিতে মারেন, দেখবেন পড়বে আবার উঠে আসবে। নাকি মেরেছেন, মাটি গর্ত হয়ে নিচে চলে গেছে? আর মাটি যদি নরম হয় তাহলে লেগে থাকবে, বরং ওখানে একটা তার আর্ট তৈরি করবে, দেখা যাবে ওখানে ঢুকে আরো কিছু মাটির জায়গা সে দখল করে নিয়ে ওখানে ঢুকে পড়ছে। কি বলেন ঠিক কিনা বেটা? যেন পরিপূর্ণ ঈমান এবং মজবুত ঈমান দরকার, দুর্বল ঈমানদার হওয়া যাবে। এখন তো সমাজে আপনার আমার অবস্থা এমন, এত দুর্বল ঈমানদার আমরা, টাকার লোভের কাছে নিজের ঈমান বিক্রি করে দেই, বাড়ি গাড়ির লোভের কাছে নিজের ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার লোভের কাছে নিজের ঈমান বিক্রি করে দেই, মানুষের সামান্য প্ররোচনায় পড়ে নিজের ঈমান বিক্রি করে দেই। রাস্তা দিয়ে একটা পরনারী হেঁটে যাচ্ছে, তার পিছনে ইফতিজিং এ লেগে যাই। ঈমান তো আপনাকে আমাকে তাকে ডিস্টার্ব করতে বলে নাই, তার পিছনে লাগতে বলে নাই। ঈমান আর ইসলাম তো আপনাকে আমাকে একজন নারীকে মায়ের মর্যাদায় বসাতে বলেছে, স্ত্রীর মর্যাদায় রাখতে বলেছে, কাউকে আবার বোনের মর্যাদা দিয়েছে, কাউকে আবার খালার মর্যাদা দিয়েছে, কাউকে আবার ফুফুর মর্যাদা দিয়েছে। তাম পৃথিবীর সমস্ত নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, আল্লাহর কসম পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন দেশে এত বেশি মর্যাদাবান নারী। সমীকরণ খুঁজে দেখেন। আমি আজকে এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার এই কথা ভুল হলে এক জায়গায় বসে আমার দেখায়। যেই দেশে, তাম পৃথিবীর যে দেশে যত বেশি ইসলামকে প্র্যাকটিস করা হয় আর যত বেশি মুসলমান আছে, যত বেশি ইসলামকে প্র্যাকটিস করা হয়, সে দেশে ধর্ষণ তত কম, সে দেশে নারীরা বেশি সম্মান আছে। তাহলে এক নম্বর হলো ঈমান মজবুত করা। এক নম্বর কি? একজন কালেমাওয়ালা নারী হোক পুরুষ
হোক, তার ইমান যদি মজবুত হয়ে যায়, ইমানের মজবুতিটা এমন থাকে, দুনিয়ার লোভ লালসা মোহ সমস্ত কিছু তখন তার ইমানের সাথে এসে টক্কর খায়, ইমানটা মজবুত রয়ে যায়। কারণ ইমানের চেয়ে শক্ত তার কাছে আর কোনো কিছু নাই। এজন্য মজবুত ইমান। সমস্ত ফিতনা থেকে বাঁচতে হলে প্রতিটা মুমিন মুমিনা নর নারীকে 2 নাম্বার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো সৎ সঙ্গ নির্বাচন করতে হবে। ইদানিং আমরা যে সমস্ত দুর্ঘটনা দেখতে পাই, লাইকি, টিকটক, ফেসবুক, এগুলোর মোহে পড়ে একের পর এক কেউ গার্লফ্রেন্ড বানাচ্ছে, কেউ বা বয়ফ্রেন্ড বানাচ্ছে। আর বন্ধুর সঙ্গে সম্পর্ক হতে হতে এমন গ্যাং তৈরি হচ্ছে, একজন মিলে শত শত নারীদেরকে বন্ধু বানিয়ে বিদেশে পাচার করে দেয়। ফ্রেন্ডশিপের আড়ালে বিদেশে পাচার করে। আরে নারী তো পুরুষকে ফ্রেন্ড বানাবে না, সে বানাতে হলে তার মাকে বানাবে, বাবাকে বানাবে, তার মাহারামকে বানাবে, তাদের সাথে তার গুড রিলেশন হতে পারে। গায়রে মাহারামের সাথে ইসলাম এটা পারমিশন দেয়, বোঝার জন্য বলতেছে। আপনারা দেখেছেন কিনা জানি না, এই কয়েকদিনের ইতিহাস, এই কয়েকদিনের ইতিহাস বলছি আর কি, মানে কয়েকদিনের কারগুজারি দেখেছেন না? 20 জন ভারতে পাচার করছে, অমুক দেশে পাচার করেছে, কোথায় মালয়েশিয়া পাচারের নামে নাই নিখোঁজ, মা তার মেয়ে খুঁজে পাচ্ছে না। কি হয়েছে দেখেছে, বন্ধুদের সাথে ওরা গ্রুপ করে, টিনেজাররা গ্রুপ করেছে, গ্রুপ বানিয়ে বিদেশে নারী পাচার করেছে, নারীরা শিকার। তাহলে 2 নাম্বার হলো সৎ সঙ্গ নির্বাচন করতে হবে। আপনি আর আমি যদি মুমিন হই, চাই নারী হোক চাই পুরুষ হোক, তার বন্ধু তো হবে একজন নামাজি। কোনো বেনামাজি নামাজির বন্ধু হতে পারে না। ততক্ষণ পর্যন্ত হতে পারে যতক্ষণ পর্যন্ত কেবল তার সাথে যদি দাওয়াতি সম্পর্ক থাকবে, ভাই চলো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওইটুক পর্যন্ত তার সাথে সম্পর্ক থাকবে। নামাজের দাওয়াত দেন, নামাজে আসে না। হজের দাওয়াত দেন, হজ ফরজ হয়েছে, হজ করতে যায় না। যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না। হক্কানি আলেম ওলামাদেরকে দেখতে পারে না। নবীর সুন্নতের প্রতি তার বিদ্বেষ রয়েছে। ওই সমস্ত মানুষের সাথে কোনো মুমিন নামাজি আল্লাহওয়ালা মানুষের কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না। নেক বন্ধু নির্বাচন করতে হবে। কিসের জন্য? হুব্বুশ শাহওয়াত, কুপ্রবৃত্তি, মনের যে কামনা বাসনা, এটাকে যদি আগে বিলীন করতে হয়, আর এটা যদি বিলীন না হয় পর্দা আসবে না। এটা যদি বিলীন না করতে পারি, এটাকে যদি একেবারে মুছে নিঃশেষ না করতে পারি, তাহলে কোন নারীকে উত্তক্ত করা থেকেও বিরত থাকতে পারবো না। ভালো করে বুঝুন, নেক বন্ধু নির্বাচন করা। 3 নাম্বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেকারত্ব দূর করতে হবে। হাদিসের মধ্যেও তো আসছে, রাসূল বলেছেন না নিয়ামাতানে, 2টা নিয়ামত। কি কি? as-সিহহাতু ওয়াল ফারাগা, সুস্থতা এবং অবসর। এটা এমন 2 নিয়ামত যার ব্যাপারে আপনি আর আমি সবচেয়ে বেশি ধোঁকায় আছি। কথা বলেন ঠিক কিনা? বেশি কিভাবে আছি? একটু ফ্রি হয়েছি তো মোবাইল নিয়ে বসে গেছি, কেউ ফেসবুক চালাচ্ছি, কেউ ওই যে টুইটার চালাচ্ছি, কেউ টিকটক চালাচ্ছি, কেউ মুভি দেখছি, কেউ গান দেখছি, কেউ আবার গেমস খেলছে। আহা, এখন তো ছেলেপেলেরা মাদকের নেশার চেয়ে বেশি জঘন্য হয়ে গেছে মোবাইলের নেশা, ফেসবুকের নেশা, বুঝেন নাই কথা? টিকটকের নেশা, তারপর আবার পাবজি গেমসের নেশা। এই কথা বলেন কি আমি মিথ্যা বলছি? ফ্রি ফায়ার গেম আছে না নাই? ফ্রি ফায়ার আছে না একটা? কি আজীব অবস্থা! অ্যালার্ম দিয়ে রাখে যে আমার মহল্লায় ওইখানে ওই যে যুদ্ধ করে কি কি করে না করে, তো হঠাৎ করে রাত 3টা বাজে অনেক সময় আক্রমণ হয়, ওটা অ্যালার্ম দিয়ে রাখে। উঠে ঘুম থেকে উঠে আহারে আমার শহরে হামলা করতেছে, তাড়াতাড়ি এটা প্রোটেক্ট করি, আবার শহরকে বাঁচানোর এই করে সেই করে। এগুলো মাঝে মাঝে দেখি তো, বাচ্চা কাচ্চাদের দেখে কি করে না করে জানার জন্য একটু একটু দেখি। কিন্তু আমার বিষয় হলো অ্যালার্ম দিয়ে গেমস খেলার জন্য রাতের বেলা উঠে, কিন্তু তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে না, আল্লাহর কাছে দোয়া করার জন্য ওঠে না, কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য ওঠে না, হক্কানি আলেমদের জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, এটার জন্য তাদেরকে দেখা যায় না। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। এখন সমাজের এই অবস্থা আমাদের যুবকদের। কোথায় গেছি আপনি? আল্লাহু আকবার।
অথচ একজন মুমিনের উচিত ছিল, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2586 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমের যখন নবীজিকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল মান নাজাতু, কিসে মুক্তি আছে? নবীজি তিনটা কথা বললেন, তার মধ্যে 3 নাম্বার কথা বললেন ওয়াক্কি আলা খাতিয়াতিক। আল্লাহ খুশি হয়েছে। বেকারত্ব, অবসর সময়, এটাকে কাজে লাগাবেন। কার জন্য? কার জন্য? গেমস খেলে না, আড্ডা দিয়ে না, বন্ধু বান্ধবদের সাথেও আড্ডা দিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। 4 নম্বর আরেকটা বিষয়, কখনো কোনো অশালীন খারাপ কাজের দিকে নিজে কোনোদিনও কাউকে সহমর্মিতা দেখাবেন না, সহানুভূতি দেখাবেন না। ওই যে কোন নায়কের ছেলে নাকি মদ খাইতে গিয়ে ধরা খেয়েছে, ভারতের, বোঝার জন্য বলছি, কোনো অশ্লীল কাজ, অন্যায় কাজ কোনোদিনও কারো প্রতি সহানুভূতি দেখানো যাবে না। মদ খাচ্ছে গিয়ে বলা যাবে না ভাই আরেক লোক খা, তাও তো তৃষ্ণাটার যাক, বিষয়টা এমন না। বরং বলতে হবে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে মদকে হারাম করেছেন, ভাই মদ খায়ও না। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা বেনামাজি, একটা দিনও নামাজে যায় না, তার প্রতি কোনোভাবেই আপনি আর আমি সহানুভূতি দেখাতে পারি না, এটা মুমিনের কাজ না। বরং নামাজের সময় যখন হয়ে যাবে, বাবা তার সন্তানকে বালেগ হলে পরে হাত ধরে ধরে মসজিদে গিয়ে হাজির হবে। সহানুভূতি দেখাবে না অন্যায় কাজের দিকে। আচ্ছা, এখন আছে না নাই? আমাদের বাবাদের, অর্থাৎ দুর্বল ইমানদার বাবা, দুর্বল ইমানদার মাদের অবস্থা তো হয়ে গেছে এমন, ফজরের সময় যখন মসজিদে মুয়াজ্জিনের আজান উঠে, ছেলেটাকে ডাকে, বাবারে উঠ। ছেলে বলে, বাবা গো ঘুম তো ভাঙে না, চোখ তো খুলতে পারি না। বাবা আর ডাকে না, কয় আমার ছেলেটারে কষ্ট করে মসজিদে কেমনে নেই। অনেক বাবা এমন আছে না নাই? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারো কোনো মন্দ কাজ দেখে কোনোদিনও তার প্রতি সহানুভূতি, ভালোবাসা, সহমর্মিতা দেখানোর কোনো পথ ইসলাম আপনাকে আমাকে দেয় নাই। চোখ ভাঙে না, বাবার দায়িত্ব তখন হবে চেহারার মধ্যে পানি নিয়ে ছিটা দিয়ে বলা, বাবা আল্লাহ তাআলার ডাক এসেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি এতক্ষণ পর্যন্ত কেন ঘুমাবা? রাতের বেলা তো ঘুমিয়েছো, চলো আল্লাহর দরবারে গিয়ে বাপ পুত মিলে দুজন মিলে হাজিরা দিয়ে আসি। এটা হওয়া উচিত ছিল। এজন্য খারাপ কাজের দিকে সহমর্মিতা না দেখানো। 6 নম্বর হলো, 5 নম্বর হলো, কোন ধরনের খারাপ কাজ নিজে করব দূরের কথা, কোন মানুষেরকেও কোনোদিন আদেশ দেয়া যাবে না। এটাকে যদি আরেক ভাষায় বলি, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। সব কাজের দিকে হাঁটতে বসলেও আপনি আর আমি দাওয়াত দিতে পারি। রাস্তা থেকে কাটা বা কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ইমানের সবচেয়ে ন্যূনতম শাখা, ঠিক কিনা বেরিক জুড়ে বলেন? কিন্তু আপনি আর আমি পানি খেতে খেতে যাই, পানির বোতলটা রাস্তায় ঠাস করে ফেলে দিয়ে যাই, এটা ইমানদারের কাজ না। হ্যাঁ, এখন আমরা ঝাড়ু নিয়ে গিয়ে কত অ্যাক্টিং করে, কত কিছু করে রাস্তা পরিষ্কার করি না। একজন মুমিনের কাজ হবে, রাস্তায় যদি কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকে, কলার ছিলকা পড়ে আছে, এটাকে উঠায় নিয়ে ডাস্টবিনে ফেলে দেন, মুমিনের কাজ। কেউ করেছে তো তাকে বাধা দেন, তাকে বোঝায় দেন, এটা ইমানদারের কাজ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে কি করা? জোরে বলেন, কি করা? বাধা দেওয়া। করবো তো ইনশাআল্লাহ? কথায় আওয়াজ নাই, এত মানুষের আওয়াজে তো শয়তান কই যাবে? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই কয়েকটা বিষয় যদি আপনার আমার মধ্যে আপনি আর আমি স্থাপন করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, সমস্ত শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। নবী পত্নীদেরকে উদ্দেশ্য করে বলছেন, অন্যান্য নারীদের মতো তোমরা নও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। এটা প্রত্যেকটা মুমিন, মুমিনা, নারী পুরুষ সবাইকে একটু শোনা দরকার। নারীদের জন্য, সমস্ত পৃথিবীর মুমিনা নারীদেরকে আল্লাহ বলছেন, কোন গায়ের মাহরাম নারীর সাথে, কোনদিনও পুরুষের সাথে, গায়ের মাহরাম পুরুষের সাথে কোন মুমিনা নারী কমল কণ্ঠে কথা বলতে পারবে না। কমল কণ্ঠে
মুহূর্তে নিজের প্রতি আগ্রহী করার জন্য, নিজের প্রতি আকর্ষণ করার জন্য এটা করতেই পারবে না। আর এখন আমাদের মা বোনদের অবস্থা এমন, চাই স্বামী হোক চাই স্ত্রী হোক, নিজের স্বামীর সাথে ভালো করে কথা বলুক আর না বলুক, গায়ের মাহরাম পুরুষের সাথে মধুর কণ্ঠে কথা বলে। স্বামী আসলে স্বামীর সাথে ভালো করে কথা নেই, হ্যাঁ এটা পারবো না, ওটা পারবো না, কেন এটা করলো না, কেন এটা হইলো না। স্বামীরও একই দোষ, কথা বলেন ঠিক না বেরি, স্বামীরও একই দোষ। কিন্তু পরপুরুষের সাথে ওরে আল্লাহ, হ্যালো কে বলছেন, কোত্থেকে, বাড়ি কোথায়, ওয়াও আপনার কণ্ঠটা তো খুব সুন্দর। বাস্তব না অবাস্তব? এখন দেখি সবটি ঠিক জুড়ে কয়, এতক্ষণ সাউন্ড ছিল না। বাস্তব কথা বলছি। আর আমাদের মায়েদের, বিবাহিতা নারীদের এই কোমল কণ্ঠের কথা বলা, যেটা কোরআন হাদিস বিরোধী, এটার কারণে কত ফ্যামিলিদের সংসারগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বেটি? ইসলাম এটা নিষেধ করেছে, এটা হারাম, এগুলো বন্ধ করেন। গায়ের হারামের সাথে কিসের মধুর কথা? বরং মুমিনা নারীদের চরিত্র তো এমন হওয়া উচিত, স্বামী যখন তার ঘরে প্রবেশ করবে সালাম বিনিময় হবে, সালামের পরে সুন্দর করে মধুর কণ্ঠে স্বামীকে বলবে, স্বামী গো সারাদিন অফিস করে এসেছো, শরীরটা দুর্বল হয়ে গেছে, চেহারায় ক্লান্তির ছাপ, আসো তোমার জন্য একটু শীতের দিন এসেছে, গরম পানির ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? এই স্বামী আর স্ত্রীর মধ্যে যে মহব্বতের সম্পর্ক থাকবে তা দেখে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, সন্দেহ নাই। কিন্তু এটা করবে না, যার সাথে দরকার নাই তার সাথে কানেকশন লাগায়, আর স্বামীর সাথে পুরা উল্টা পাল্টা। হ্যাঁ এই 3 পিস এটি আমাদের দেশের কাজের মেয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? এইগুলা এই যে চুনারুঘাটের ফুটপাতে পাওয়া যায়। আমি ওই দিন যাওয়ার টাইমে বরিনার মারে নিয়ে দেখছি, এটা কোন হইল ব্র্যান্ডের টান নাই। কথা বলেন ঠিক কিনা বেটা? পুরা কর্কশ, মানে কত প্রকারও কি কি। আর জামাই চিন্তা করে, আল্লাহ কোন জাহান্নামে আমারে ঢুকাইলা না আমার ঘরে ঢুকাইলা, তুমি মান, আর কেউ জানে। স্বামীর সাথে সুন্দর করে কথা বলে, আর স্বামীও এখন উল্টা পাল্টা, বোর সাথে ভালো করে কথা নাই তো, দুজনেরই সমস্যা। আমার বউ ভাল লাগে না, আর বাইরে যাই সবই ভাল লাগে, ব্যাপারটা সমস্যাটা কোথায়? সমস্যাটা তো এখানে আল্লাহর বিধান না মানা। কথা বুঝেন না? আল্লাহর বিধান না মানা, দিনের কথা না মানা। কারণ আমাদের অন্তরে তো রোগ আছে, ব্যাধি আছে, ইমান দুর্বল, কোরআন জানি না, সুন্নাহ জানি না, হাদিস জানি না, ভালো কোনো মানুষের সাথে সম্পর্ক নাই, 5 ওয়াক্ত সালাতও ঠিক মতো পড়ি না, কিচ্ছু করি না। তো আপনার আমার কলবের মধ্যে রোগ থাকবে না তো কার মধ্যে থাকবে বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন বলে না। নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ, দিনের উপর চলবো তো ইনশাআল্লাহ, খারাপ কাজ করবো না তো, গুনাহ করবো না তো। যে নারীর ফিতনা থেকে বাঁচতে হবে। নবীজি কি বলেছেন? ইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল, কে? নিসা, নারীরা। বানি ইসরাঈলের মধ্যে সবচেয়ে প্রথম যে ফিতনা দেখা দিয়েছে এটা নারীর ফিতনা। নারীর ফিতনার আগে কোনো ফিতনা দেখা যায় না। মুসলিম শরীফের হাদিস 7178 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা। এখন আপনাকে আমাকে নারীর ফিতনা থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই পর্দার ব্যাপারে মজবুত ঈমান রাখতে হবে। কোরআনে কারীমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা নূর 30-31 নম্বর আয়াত, قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। আবার নারীদের কথা বলতে গিয়ে বললেন, وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। একজন পুরুষ
তার দৃষ্টির যেরকম হেফাজত করবে তার লজ্জাস্থানের হেফাজত করবে, নারীও তার পুরুষ যেরকম লজ্জাস্থান আর চোখের হেফাজত করবে, নারীও তার লজ্জাস্থান আর তার নজরের হেফাজত করবে। ইসলাম দেখেন কত সুন্দর সমবন্টন করেছে, শুধু পুরুষকে বলেছে নারীকে বলে না এমন না, নারীকেও বলেছে পুরুষকেও বলেছে, একই কথা। অনেকে বলে সমান অধিকার দরকার, আমি বলি তাম পৃথিবীর কোন বিজ্ঞান অথবা আবিষ্কৃত হবে এমন কোন বিজ্ঞানও নারী পুরুষের সমান অধিকার দিতে পারবে না। নারীকে নারীর অধিকার দিয়েছেন আল্লাহ, আর পুরুষের জন্য যে অধিকার দরকার সেই অধিকার দিয়েছেন আল্লাহ। নারীকে যে অধিকার দেওয়ার তা আল্লাহ দিয়েছেন, পুরুষের যে অধিকার দরকার তা আল্লাহ পুরুষকে দিয়েছেন। একজন নারী আর একজন পুরুষ মারামারি লাগলে পারবে? কথা বলেন না কেন? বুঝার জন্য বলতেছি। এই জন্য দেখেন না, নারী নির্যাতন আইন আছে আমাদের দেশে বা তাম পৃথিবীতে। পুরুষ নির্যাতনের আইন আছে কিনা আমার জানা নাই, আপনাদের যাদের আইন আছে তারা জানবেন। যদি সমান সমান হইতো তাহলে ওইটাও তো থাকা দরকার, কি বলেন, ঠিক কিনা বেঠিক? হয় কি হয় না? পুরুষের সাথে এই ধরনের ঘটনা হয় কি হয় না? আহা, কথা বলে না, হয় কি হয় না? জাস্ট একটা উদাহরণ দিলাম। তার মানেই বোঝায় নারীরা দুর্বল, পুরুষরা কি সবল। আর ইসলাম তো এটা আরো সুন্দর বোঝা যাচ্ছে। দেখেন, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন একজনও নারী দেখাতে পারবেন? একজনও নারী আছে? সবাই কি পুরুষ? বুঝার জন্য বলেছে। এই জন্য পর্দার বিকল্প কিছু নাই। অথচ নারী কোরআনে কারিমে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর আয়াতে বললেন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। পর্দা করতে বলেছেন, চেহারা ঢেকে রাখতে বলেছেন। আর এখন তো এগুলা করেন, যত দেখাইতে পারে মনে করে সেটা নাকি আধুনিকতা। আমার মাথায় আসে না, পৃথিবীতে অনেক ফ্যাশন শো হয়, দেখেন এগুলো তো আপনার তো অন্ধ না, ইউটিউবে দেখা যায় বা সোশ্যাল মিডিয়া দেখা যায়। তাম পৃথিবীর যত মল আছে, যত আধুনিক সভ্যতা আছে, যত সভ্য লোক আর ভদ্রলোক নিজেকে ভদ্র বলে দাবি করতে চায়, যত আধুনিকতা আছে, মডার্ন সিভিলাইজেশন আছে, তারা নারীকে উলঙ্গ করার মধ্যে আধুনিকতা খুঁজে আর নিজেরা কাপড় পরিধান করার মধ্যে আধুনিকতা খুঁজে। পুরুষদেরকে কাপড় পরায় আর নারীদেরকে খোলায়। কথা বলেন ঠিক কিনা বেরিয়ে? চাই গরম হোক আর চাই ঠান্ডা হোক, তারা কাপড় পরে কিন্তু নারীকে খোলায়। হ্যাঁ, বাস্তব কথা। প্রত্যেকটা অঙ্গে বা অঙ্গনে এভাবেই নারীকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই জন্য তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু খুব সুন্দর লিখেছে, নারী তার স্বামীকে ভাত বেড়ে দেয় না। বুঝেন নাই কথাটা? এটাকে তার চাকরামি মনে করে, এটা অন্যের গোলামি মনে করে, কিন্তু ঠিকই বিমানবালা হওয়াটাকে খুব গর্বের মনে করে যে আমি তো এয়ার হোস্টেস। আরেক বেটাকে খাওয়াইতে ভাল লাগে কিন্তু নিজের জামাইকে খাওয়াইতে ভালো লাগে না। এই কথা বলেন না, আমার কথা বোঝেন নাই আপনারা? কথা বোঝেন নাই আপনারা? হ্যাঁ, সেটার জন্য কত কষ্ট করতে হয়, আগে আগে যেতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, কিন্তু নিজের জামাইকে খাওয়াবে না কেন? ওখানে যেভাবে সেজে গুজে আরেক বেটাকে খাওয়াও, ঠিক সেভাবে সেজে গুজে নিজের জামাইকে একদিন খাওয়া দেখো, জামাই নিজের কলিজাটা খুলে খাওয়ায় দিবে। এই কথা বলেন ঠিক কিনা? পর্দা খুব গুরুত্বপূর্ণ। খালি নারী যে খেয়ানত করে এমন না, পুরুষও করে। ইসলাম এটা বলে না। আমাদের এখন মায়েরা ঘরে সাজে না, ওনারা শুনতেছেন, শুনুক। এখন তো আমরা আপাতত পুরুষ এখানে বেশি আছে, কি বলেন ঠিক কিনা? ভালো করে বুঝেন। ঘরে থাকলে স্বামী সারাদিন অফিস করে এসেছে, বাজার থেকে এসেছে, চাকরি করে এসেছে, এসে যখন ঘরে ঢুকে দেখে গালের মধ্যে চুলার কালি, শরীরের মধ্যে পেঁয়াজের গন্ধ, ডালের গন্ধ, তারপরে কি একটা ঘামের গন্ধ, চিন্তা করে বাইরে যা দেখলাম তাই তো ভালো ছিল, ভিতরে এসে দেখি সবই তো উল্টাপাল্টা। বাস্তব কথা বলছি। কেন এটা হবে? কেন? স্বামী ঘরে আসার আগে তার তো টাইম আছে, কখন আসবে খোঁজ নেন। স্বামী ঘরে আসার আগে আপনি তার স্ত্রী, আপনি সেজে গুজে থাকেন, মেকআপ করে থাকেন, ঠোঁট পালিশটা ভালো করে পালিশ করেন। কথা বলেন ঠিক কিনা বেরি? লিপস্টিক লাগান, নিজের পারফিউম হালাল থাকলে সেটা মারেন, পুরুষকে দেখানোর জন্য আর নাকে ঘ্রাণ দেওয়ার জন্য না, নিজের স্বামীকে দেখানোর জন্য আর ঘ্রাণ দেওয়ার জন্য। এই কথা বলেন ঠিক কিনা বেরি? তাইলে
শরীর থেকে ঘামের গন্ধ আসবে না, পেঁয়াজের গন্ধ আসবে না, মরিচের গন্ধ আসবে না, ডালের গন্ধ আসবে না। স্বামী ঘরে এসে দেখবে কি বাহিরে কি দেখছি না দেখছি, আমার বউয়ের চেয়ে সুন্দর তো পৃথিবীতে আর কোনো বউই হতে পারে না। কথা জোরে কয় না। আরে ভাই, এটা তো আপাতত আমাদের পক্ষের ছিল, তো এটা তো ঠিকঠাক মতো বলা যায়, হ্যাঁ? কিন্তু এটা নাই। এখন আমাদের সমাজের কি হয়েছে, নারীরা ঘরে থাকে নোংরা হয়ে, একেবারে ছেঁড়া থ্রি পিসটা আর একেবারে দামি শাড়িটা উঠায় রেখে দিবে, দামি থ্রি পিসটা উঠে রেখে, এটা আমার দেবরের যেদিন গায়ে হলুদ হবে সেদিন পরবো, এরাকে আর পরা যাবে? দেবরের সাথে দেখা করে যায় যাচ্ছে, তো এটা দেবরকে দেখাবে কেন? বিয়া দেবর করছে না জামাই করছে? আর আমরা জামাইরা কত বড় গাধা, চিন্তা করে দেখ, কিনে দেয় পরপুরুষকে দেখানোর জন্য, নিজে দেখবার পারি না ভাই, কি অসহায়। এটা বলে ঠিক, চিন্তা করে দেখেন, আল্লাহ জানে কোন জায়গায় আইলাম। তো কিনে কি দিচ্ছেন? আরেক বেটারে দেখানোর জন্য। আবার সহজ স্বীকারোক্তি কয় না, বোঝার জন্য বলতেছে। তাহলে আমাদের মধ্যে ভারসাম্য কি হওয়া উচিত ছিল? নারী সুন্দর করে তার স্বামী আসার আগে সেজে গুজে বসে থাকবে, কথা বলেন ঠিক কিনা বেটা? তারপর আসার পর দেখবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, ঘরে ঢুকবে, ঢুকে দেখবে আমার বউ মাশাআল্লাহ ফর্সা মানুষ, কালো থ্রি পিসটা পরছে, খুব সুন্দর লাগতেছে, আবার লিপস্টিকটাও একেবারে পিঙ্ক কালার, কি বলেন ঠিক কিনা, ঠোঁটে দিয়েছে, মেকআপটাও ভালো করেছে। বলবে মাশাআল্লাহ, কি ব্যাপার আব্দুল্লাহর আম্মু, তোমারে তো আজকে খুব সুন্দর লাগতেছে। বউ আবার চিন্তা করবে, আল্লাহ জানে কোন দিকে কি উঠলো টুটলো, আসলে কি আমার এত সুন্দর লাগতেছে কিনা। একবার গিয়ে ওই কি বলে এটা ড্রেসিং টেবিলে দেখবে, আবার উল্টায় দেখবে যে আসলে ঠিক আছে কিনা। যখন খুশি হয়ে যাবে চিন্তা করবে, আরে আমার জামাই বলছে আমার এত সুন্দর লাগছে, জামাইয়ের ঠান্ডা ভাতটা কিভাবে দেই, গরম করে আবার নতুন করে দরকার লাগলে ভাত খাও। এটাও ঠিক, কি বলুন, হ্যাঁ বাস্তব কথা বলতেছে। কিন্তু আমাদের, আচ্ছা নারীদের কথা তো বললামই, কিন্তু আমাদের পুরুষদের অবস্থা কি? বাহির থেকে যাবে, একেবারে মনে হয় যে যুদ্ধের ময়দান থেকে মাত্র আসছে, বুঝছেন না কথাটা? গিয়া দরজার মধ্যে, ওইদিকে বেচারি তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়তে পড়তে শেষ, আল্লাহ আজকে কি যে হয় আমার আল্লাহ জানে। যাই হোক, ভাত এনে দিল, কয় ডাইল এরকম ঠান্ডা কেন, এমন জোরে উড়াইয়া মারলো, বাকিটা ইতিহাস। দেয়াল পুরা মনে কোনো রং হয়ে গেছে, আর রং মিস্ত্রি লাগবে না, ঠিক আছে চলবে সামনের 1 মাস, বোঝার জন্য বলতেছে। এটা তো আচরণ না। এখন বউ যদি একটু ওনার মতো আজরাইল মার্কা হয়, তাহলে ঠিক আছে দাঁড়া তোরে খাওয়াইতেছে। ওই রুম থেকে পানিটা দেওয়ার সময় জগের মধ্যে মারতে তো পারবো না, কিছু কইতেও পারবো না, সইতে তো পারবো, যা সেপ খাই আমরা, কি বলেন ঠিক কিনা বেটা? কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আর যদি এমন না হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর হয়, তাহলে অবস্থাটা এমন হবে, স্বামী যখন সালাম দিয়ে বলবে আব্দুল্লাহর আম্মা দরজাটা খুলুক, স্ত্রী ওয়ালাইকুম আসসালাম বলে দরজা খুলবে, উভয় একজন আরেকজনের দিকে হাসি দিয়ে বলবে তোমাকে তো খুব সুন্দর লাগছে। স্ত্রী খুশি হয়ে বলবে তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, আসো ঘরে আসো। কাপড় পরিবর্তনের জন্য জামা কাপড়গুলো আলাদা করে দিবে, গায়ের কাপড়টা খোলো, এটা ঘেমে গেছো। স্বামীও খুশি, স্ত্রী তো এমন খুশি হবে, জামাই যখন ঘরে ঢুকে বলবে তোমাকে ভালো দেখাচ্ছে, খাবারটা ঠান্ডা হলেও গরম করে দেওয়া ছাড়া স্বামীকে দিবে না। আর যদি গরিব না হয়, তার যদি সাধ্য সামর্থ্য শক্তি থাকে, তাহলে চিন্তা করবে জামাইকে ভাত খাওয়াবে কেন, আমার জামাই 3 বেলায় যেন পোলাও খেয়ে থাকো, পোলাও খাক, মুরগ পোলাও খাক, আমার কষ্ট হয় হোক। এরকম নেককার স্বামী কোথায় পাবো? মায়েদের অবস্থা যদি এমন হয়ে যায়, স্ত্রীদের অবস্থা যদি এমন হয়ে যায়, আমার বোনদের অবস্থা যদি এমন হয়ে যায়, আমার সৌন্দর্য আমার স্বামী দেখবে, এছাড়া কেউ দেখবে না। আর প্রত্যেকটা স্বামীর অবস্থা যদি এমন হয়ে যায়, আমার দৃষ্টি অন্য কোনো পর নারীর দিকে যাবে না, সমাজের ইফটিজিং বদ্ধ হয়ে যাবে, প্রত্যেকে নিজের স্ত্রী নিয়ে খুশি থাকবে, হারাম সম্পর্ক কোনো নারী পুরুষের মধ্যে হবে না। কারণ স্বামী তার স্ত্রীর সৌন্দর্য দেখবে, অন্য নারীর দিকে তাকাবে না। আর নারীও পর্দা করে অন্য পুরুষকে তার সৌন্দর্য দেখাবে না। এখন নারী যদি না দেখায় আর পুরুষও যদি না দেখে, তাহলে তো কেবল তার স্ত্রীর সৌন্দর্য দেখবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আচ্ছা এটা কোথায় দেখবে? ঘরে এসে দেখবে, বাইরে দেখবে না। আর বাইরে দেখলেই তো পিছে লাগবে, ইফটিজিং হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর এখন ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, قل لأزواجك
ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। প্রত্যেকটা নারী পুরুষ পর্দার জায়গা থেকে যদি নারী পর্দা করে আবার যদি পুরুষ পর্দা করে, ওই সমাজের মধ্যে ইফতিজিং বন্ধ হবে কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে ফিতনার কথা বলেছেন, বুখারী বর্ণনা 5092 নম্বর হাদিস। নবীজি বলেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার পরে সবচেয়ে বড় ক্ষতিকর যেই ফিতনা রেখে গেলাম, ওই ফিতনা হলো নারীর ফিতনা। নারীর চেয়ে বড় আর কোনো ফিতনা হতে পারে না। আমরা বা আপনারা কতটা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝেন জানি না। কোন পৃথিবীর কোন ক্ষমতাধরকে, কোন রাজাকে, কোন বাচ্চাকে, কোন ব্যক্তিকে যদি কুলসিত করতে হয়, চরিত্র হরণ করতে হয়, তাহলে যুগে যুগে নারীর মাধ্যমেই হয়েছে। আপনারা ইতিহাস খুঁজে দেখেন, নারী দিয়ে হয়েছে। আরব বিশ্বের রাজা বাচ্চারা মুসলমান হয়ে মুসলমানের পক্ষে কথা বলতে পারে না, কারণ তাদের পেছনে ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে ইসলামের দুশমনরা নারী লাগিয়ে দিয়েছে, সবকিছু ভিডিও রেকর্ড তাদের কাছে আছে, কোনো কথা বলা যাবে না। তোমার সব নাটাই ঘুড়ি উড়ায় না, ঘুড়ির সুতার মাথা কই থাকে? যে ঘুড়ি উড়ায় তার কাছে থাকে, এরকম করে রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। আবার নারীর মর্যাদায় নবীজি কি বললেন? মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। তামাম পৃথিবীটা ভোগ করার জায়গা, পৃথিবীর সমস্ত কিছু ভোগের, কিন্তু নারীর চেয়ে সুন্দর ভোগের আর কিছু নাই। কোন নারী? যিনি সালেহা, আবেদা, জাহেদা, নেককার যদি নারী হয়, তার চেয়ে আর ভোগের সবচেয়ে আরামদায়ক আর কিছু হতে পারে না। সতী সাধ্বী নারী যিনি সালেহা, নেককার, যার ঘরে একজন নেককার স্ত্রী আছে, তার জান্নাত তার ঘরের মধ্যেই আছে। যার ঘরে যেই সন্তানের একজন মা নেককার আছে, তার জান্নাত তার ঘরে আছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর যেই নারী আর পুরুষ তথা স্বামী স্ত্রীর ঘরে একজন নেককার মেয়ে জন্ম নিয়েছে, ওই বাবা মায়ের চেয়ে আর শান্তির সংসার হতে পারে না। আর মেয়ে যদি বৎকার হয়, তাহলে অবস্থা কেমন হয় চিন্তা করে দেখেন তো একটু। আল্লাহ হেফাজত করুন বলি আমরা। এই জন্য নবী অন্য হাদিসে বলেছেন, নাসাই শরীফের হাদিস 5958 নম্বর হাদিসে নবীজি বলেছেন, আমার কাছে আতর, সুগন্ধি আর নারীকে সবচেয়ে বেশি প্রিয় করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুব্বিবা ইলাইয়া আন-নিসা ওয়াত-তিব, রাসূল নিজে বলেছেন। তো নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রিয় বলে ঘোষণা করেছেন। কোন নারী? যিনি সালেহা। আর আমাদের সমাজের যুবকরা নিজে যখন বিয়ে করার জন্য যায়, তখন বদকার নারী দেখে বিয়ে করে, সালেহা দেখে বিয়ে করে না। ডান্স পারে কিনা দেখে, গান পারে কিনা দেখে, এটা হয় কিনা সেটা হয় কিনা, ওইগুলো সব দেখে। অথচ উচিত ছিল যুবকরা যখন বিয়ে করতে যাবে, প্রথম দেখা স্ত্রীকে বলবে, তুমি কি নামাজ পারো কিনা, ইসলামের আরকান আহকামগুলো তোমার জানা আছে কিনা, ফরজ গোসল পারো কিনা, দিন সম্পর্কে তোমার কি জ্ঞান আছে। আচ্ছা দেখি সূরা ফাতিহাটা একটু পড়ায় শোনাও। দাঁড় করায় চুল দেখে, হাঁটা দেখে, এটা দেখে, সেটা দেখে, বাপকে দেখায়, মাকে দেখায়, চাচাকে দেখায়, দাদাকে দেখায়, নানাকে দেখায়, নিজের ছোট ভাইকে দেখায়, পর পুরুষদেরকে পর্যন্ত দেখায়। কিন্তু এমন মুসলমান এখন সমাজের মধ্যে যুবতীদের মধ্যে অভাব যে কিনা জিজ্ঞেস করে, বোন রে তুমি কি সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারো নাকি, একটু শোনায় দেখা। এরকম নাই, এটা জিজ্ঞেস করে না। সমাজ কিভাবে নষ্ট হচ্ছে চিন্তা করে দেখো। দিনের বুঝ থাকতে হবে। দিনের বুঝ না থাকলে জীবনে হবে না। রেপ বন্ধ হয়ে যাবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে যদি কোরআন হাদিস ফলো করা হয়, আর না জীবনও বন্ধ হবে না। আহা, কত ধর্ষণ! প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। বুখারী শরীফের হাদিস 6474 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর যে বান্দা বান্দি, রাসূলের যে উম্মত চাই, নারী হোক পুরুষ হোক, তার দুই চোয়ালের মাঝখান আর দুই পায়ের মাঝখানের যখন মুহাফেজা হয়ে যাবে, রাসূল নিজে ওই নারী পুরুষের জান্নাতের জমিনদার হয়ে যান। রাসূল নিজে তার
জান্নাতের জামিনদার হয়ে যাবেন। চিন্তা করেছেন একটু? আপনি শুধু আপনার লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হয়ে যাবেন, রাসূল আপনার জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাবেন। নবীজির কথা, নবীজির বক্তব্য। কদিন চিন্তা করেছি এটা, অথচ মানি না। ফরজ বিধান পর্দা, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ হয়, যাকাত যেমন ফরজ হলে ফরজ হয়, পর্দাও এরকম ফরজ, অথচ এটা করি না। ইফতিজিং বন্ধ হয়ে যায়। মুসনাদ আহমদের একটা হাদিস শোনায়, 21185 নম্বর হাদিস। ইসলাম কত সুন্দর, নবীজির কথা কত সুন্দর, একটু চিন্তা করে দেখুন। একজন যুবক নবীজির কাছে এসেছে, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইযন লি বিযনা ইয়া রাসূলুল্লাহ। সে বলছে, ওগো নবীজি, আমার জিনা করতে মন চায়, জিনার পারমিশন দেন। নবীজি কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, একটু চিন্তা করে দেখেন। আজকের এই মজলিসে যদি একজন যুবক দাঁড়িয়ে এই কথা বলে, মার একটাও মনে হয় মাটিতে পড়বে না, যে হুজুরের কাছে এটা কি বলিস। কিন্তু নবীজি নিজেও মারেন নাই, কাউকেও মারতে দেন নাই, নিষেধ করেছেন না। আবু বকর মেরেছেন না, ওসমান দাঁড়িয়ে গিয়েছেন, কেউ কিছু বলেন, সব চুপ। নবীজি বললেন, জেনা করতে ইচ্ছা হচ্ছে তোমার? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল এবার বলতে লাগলেন, যুবকরে, জেনাই যদি তোমার